বর্ষা পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। বনগাঁ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুরের সমর্থনে ভোট প্রচার তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের। বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের সমর্থনে প্রচার বাবুল সুপ্রিয়র। বিজেপির জনসভায় শুটিয়ার নিহত বরুণ বিশ্বাসের দিদি যোগদান না করলেও সমর্থন জানাবেন মন্তব্য প্রমীলা দেবীর। দক্ষিণ পারপাট্টায় ইসলামী জলসা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হলো দুস্থদের মধ্যে। দমদম ক্যান্টনমেন্টের রামকৃষ্ণ সেবাশ্রমের বাৎসরিক অনুষ্ঠান উদযাপিত হলো 4 দিন ব্যাপী। মহা আড়ম্বরে 8 দিন ব্যাপী পালিত হলো বাণীপুর লোক উৎসব। আজকে বিস্তারিত খবরে। আগামী 13 ফেব্রুয়ারি বনগাঁ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের সমর্থনে মচলন্দপুর এবং বনগাঁয় ভোট প্রচার করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। আসন্ন বনগাঁ লোকসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুরের সমর্থনে মচলন্দপুরের ভোট প্রচারে এক সভায় এসেছিলেন তৃণমূলের 2 সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মুনমুন সেন, তৃণমূল নেতা শঙ্কুদেব পান্ডা সহ অন্যান্য নেতৃত্বরা। 34 বছরের সিপিএম এর শাসনকালে লড়াই করেছে একমাত্র তৃণমূল কংগ্রেস, বিজেপিকে দেখাই যায়নি বললেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে ভারতবর্ষের কয়েকটি রাজনৈতিক দল তার চাল নেই, চুলো নেই। 34 বছরে যখন তৃণমূল কংগ্রেস বুক চিপিয়ে লড়াই করেছে, আমাদের এই ভাইয়েরা যখন দিনে রাতে এক করে দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, যখন 18 বছরের তপস্বী মালিককে সিপিএম এর দেবু মালিক এবং সুহিত দত্ত ধর্ষণ করে সিঙ্গুরে হত্যা করেছে জীবন্ত অবস্থায় গায়ে ডিজেল ঢেলে, সেই সময় কখনো ভারতীয় জনতা পার্টির কোন নেতাকে এসে বাংলার মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। সিপিএম এর হারমাদ বাহিনীর বিরুদ্ধে তখন লড়াই করেছে যে দলের নাম, সেই দল হলো তৃণমূল কংগ্রেস, সেই দলের নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। সুচিত্রা সেনের মৃত্যুর প্রাক মুহূর্তে তার পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন মুনমুন সেনও। আমার মায়ের জন্য যা করেছিলেন, যেভাবে হাত বুলিয়ে দিয়েছিলেন, কষ্ট ভুলিয়ে দিয়েছিলেন অনেক রকমের, সেরকম কিন্তু আপনাদেরও অনেকের কষ্ট ভুলিয়ে দিয়েছে মমতা। আমি পলিটিক্সের বিষয়ে কিছু জানি না, আমি আসতাম অভিনয় করে একটু হাত দেখিয়ে আনন্দ পেয়ে আনন্দ দিয়ে চলে যেতাম, কিন্তু ওনার সাথে কাজ করার পরে অনেক কিছু বুঝলাম। গরিব মানুষদের সত্যিকারে কি দরকার সেগুলো বুঝলাম। সোমবারের এই সভায় মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখে জিতবেন বলেই আশাবাদী স্থানীয় তৃণমূল নেতা অজিত সাহা। মানুষের সমর্থন আপনারা ছিলেন নিশ্চয়ই, এতক্ষণ দেখেছেন যে এইভাবে একটা নির্বাচনী সভা, এটা তো একটা গ্রাম, সেই অঞ্চলে একটা সভাতে আজকে সাধারণভাবে একদিনের প্রচারে প্রায় 5-7 হাজার মানুষের জমায়েত, এটা কোন ইশারা দিচ্ছে মানুষ, সেটা 16 তারিখে আপনারা বুঝতে পারবেন। অন্যদিকে এদিনেই বনগাঁর এক জনসভায় উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিমও। গুজরাট দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদীকে 18 ঘন্টা জেরা করেছিল সিবিআই এবং খুনের অভিযোগে 69 দিন জেলে ছিলেন অমিত শাহ। বিজেপিকে এইভাবে আক্রমণ করলেন এই নেতা। এই মোদীকে 18 ঘন্টা সিবিআই জেরা করেছিল, জানেন? 18 ঘন্টা জেরাই করেছিল গুজরাট দাঙ্গা নিয়ে। এই অমিত শাহ 69 দিন জেলে ছিল। 69 দিন জেলে ছিল ফেক এনকাউন্টার করে মানুষকে মেরেছিল বলে। আর এই সিবিআই আসে যেই সরকারে এলো 40 মিনিট লাগলো অমিত শাহর কেস ডিসমিস করে দেওয়া হলো। অর্থাৎ এই মোদী সাহেব নিজে বলেছিলেন যে সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের পুতুল। সুপ্রিম কোর্ট বলেছিল যে সিবিআই অর্থাৎ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তোতাপাখি। আর আজকে সেই সিবিআইকে ওরা কাজে লাগাচ্ছে, তার কারণ মমতাকে ভাঙতে হবে। সারদায় টাকা নিয়েছেন প্রমাণ হলেও রাজনীতি ছেড়ে দেবেন বলে মন্তব্য করেন ববি হাকিম। আমি ফিরহাদ হাকিম আপনাকে বলে যাই, আমার নামেও কাগজের ছিটে লাগানোর চেষ্টা করেছিল। বলে যাই, আমাদের তৃণমূল কংগ্রেসে কেউ যদি সারদার টাকা নিয়ে থাকে, যদি প্রমাণ হয়ে এই জেলে ধরিয়ে নেওয়া নয়, অমিত শাহ মতন এই কেস ডিসমিস করা নয়, শেষ পর্যন্ত যদি প্রমাণ করে, তাহলে ফিরহাদ হাকিম আজকে রাজনীতি ছেড়ে দেবে, নিজের রাজনীতি ছেড়ে দেবে। পূর্বী নিউজের জন্য কার্তিক ও সঞ্জয় রিপোর্ট। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের সমর্থনে ঠাকুরনগরে ভোট প্রচারে এলেন আসানসোলের বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। রাজা ছাগল উৎসব করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটূক্তি করলেন তিনি।
আগামী 13 ফেব্রুয়ারি বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, আর এই নির্বাচনে জিতে নিজেদের পায়ের মাটি শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। নির্বাচনের ঘণ্টা বাজতেই প্রতিদিনই রাজ্য এবং কেন্দ্রের বিজেপির শীর্ষ নেতৃত্বরা হাজির হচ্ছেন বনগাঁর বিভিন্ন জায়গায়। সোমবার ঠাকুরনগরের এক জনসভায় হাজির হয়েছিলেন আসানসোলের বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। রাজ্যের বিজেপির সভাপতি রাহুল সিনহার মতনই বাবুল সুপ্রিয় মমতা বালা ঠাকুরের 8ম শ্রেণীর উত্তীর্ণ সার্টিফিকেট প্রসঙ্গে কড়া ভাষায় আক্রমণ করলেন। মমতা বালাদি উনি যে সার্টিফিকেটটা জোগাড় করেছেন ওই ক্লাসই নেই, ক্লাস 8 ওই মহারাষ্ট্র আমি জানি ওই ক্লাসটাই নেই, ওদের সার্টিফিকেট রয়েছে। এই সব ব্যাপারে যে জালি, এই ব্যাপারটাকে ঠিক, এই সব ব্যাপারে জালি হলে ই কার্ডটা একার করে দিয়ে কিন্তু ওটা জেলে হয়ে যায়, ওটা একটু মনে রাখতে হবে। মানুষের ভালো চাইলে এই 3.5 বছরে মুখ্যমন্ত্রী অনেক উন্নয়নই করতে পারতেন বলে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। ভালোবাসাটা নিয়ে দিদি যে পশ্চিমবাংলায় এসেছিলেন, উনি যদি চাইতেন অনেক কাজ করতে পারতেন, সেটা 3.5 বছরই উনি করে দেখাতে পারতেন। পাশাপাশি রাজ্যের ছাগল উৎসব করা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন এই বিজেপি সাংসদ। এখানে ছাগলের বাড়ি নিয়ে কিরানা উৎসব করছেন, 500 টাকা করে দিচ্ছেন। আমি খুব ভালো আছি, ছাগল আমিও খুব ভালো আছি, কোনো আপত্তি নেই। নিরীহ জীব ছাগল ঘাস খায়, তৃণমূল খায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। ঠাকুরনগরে বিজেপির সভায় এলেন বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায়। যোগ না হলেও বিজেপিকে সমর্থন করবে বলে জানালেন প্রমীলা দেবী। সোমবার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের হয়ে ঠাকুরনগরের এক জনসভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, কেডি বিশ্বাস, সুব্রত ঠাকুর সহ অনেকেই। পুরোপুরিভাবে বিজেপিতে যোগদান না করলেও বিজেপিকে সমর্থন জানিয়ে এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন সুটিয়ায় নিহত বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায়। যে আমাদের সহযোগিতা করবে আমরা তার সহযোগিতা নিতে পারি। আমাদের না, আমি আজকে জয়েন করিনি, আমি চাচ্ছি আমার যে ভাই বিচারটা আজও অপরাধীরা অধরা, আসল যে খুনি এখনো অধরা রয়েছে। আমরা আমাদের প্রিয় ভাই বাবা বলেছিলাম, আমি তার জন্য এখানে ফিরে এসেছি। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQ-CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ-CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart? Where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016.
Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। হাবড়া থানার অন্তর্গত দক্ষিণ পাড়পাট্টায় বিদ্রোহ সংঘের পরিচালনায় 24তম বর্ষে ইসালের ছাওয়াব অর্থাৎ ইসলামী জলসা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। আমরা প্রতি বছর 25শে মার্চ আমাদের এখানে ইসালের সব এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রতি বছর নেয়, এবছরও করছি এবং গরিব দুস্থ এতিম যারা আছে তাদের সাহায্যার্থে কিছু বস্ত্র যেমন শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের জামা, এই সমস্ত জিনিস আমরা দিয়ে থাকি। আমাদের ক্লাবের পক্ষ থেকে, বিদ্রোহী সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদের ছেলেরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা মানুষের সাহায্যের জন্য, গরিবদের সাহায্যের জন্য কিছু বস্ত্র মানুষকে দিয়ে থাকি এবং আশা করছি এটা আমরা যেন সারা জীবন মানুষের সাহায্যে, গরিব মানুষের সাহায্যে দিতে পারি। আমাদের ক্লাবের পক্ষ থেকে এটাই আমাদের সবচেয়ে বড় আশা, আকাঙ্ক্ষা। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও তীর্থঙ্করের রিপোর্ট। 5ই ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী রামকৃষ্ণ সেবাশ্রমের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল দমদম ক্যান্টনমেন্টে। এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে বহু ভক্তবৃন্দ উপস্থিত হয়েছিলেন সেবাশ্রম প্রাঙ্গণে। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। 8ই ফেব্রুয়ারি রাত 12টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হলো বাণীপুর লোক উৎসব। তার আগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া এবং শ্রীকান্ত আচার্যের গানের মাধ্যমে মেতে উঠল দর্শকেরা।
যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাথরে জ্বালিয়ে একলা জলরে, আপন বুকের পাথর জ্বালিয়ে একলা জলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। যদি সবাই ফিরে যায়, যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তো তুই রক্ত মাথা চল তবে একলা দলরে, ও তুই রক্ত মাথা চল তবে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সুখের তোমার হাতে আমার স্বপ্ন সুখে শুধু রাবণ তোমার কাছে চিহ্ন হয়েছে বন্ধন বন্দির, চিহ্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর নিরঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃদ্ধ আম্বার, হে গম্ভীর হে গম্ভীর গণলক্ষ্মীর কঙ্কিত ছায় চঞ্চল অন্তর, গণলক্ষ্মীর কঙ্কিত ছায় চঞ্চল অন্তর, চম্পিত তার চিহ্নের মন্দির, চম্পিত তার চিহ্নের মন্দির, হে গম্ভীর হে গম্ভীর নিরঞ্জন ঘন কুঞ্জ ছায় সমৃদ্ধ আম্বার, হে গম্ভীর আমরা জীবন মানে বুঝেছি একাত্তর, আমরা জীবন মানে বুঝেছি একাত্তর, আমরা স্বপ্ন ছিঁড়ে আনতে পারবো না বল, আমরা স্বপ্ন ছিঁড়ে আনতে পারবো না বল, আমরা স্বপ্ন ছিঁড়ে আনতে পারবো না বল, আমরা স্বপ্ন ছিঁড়ে আনতে পারবো না বল। শোনো চাই চিনিটা কম, নন্দন আমায় কি করো, শোনো চাই চিনিটা কম, দু চামচ চাকরি দিও।
জমিয়ে দিয়েছ খেল কি খেলা দেখাও গুরু জমিয়ে দিয়েছ খেল আমাদের স্বপ্নে ভাসে জ্যাকসন বব মাইকেল 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 ভুলেছি রবীন্দ্রনাথ ভুলেছি রবীন্দ্রনাথ ভুলেছি জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা। এগিয়ে চলেছে